ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১০৩৫ জন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ডাকসু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্তেজনা তুঙ্গে। এবারের নেতৃত্বের কাছে তাদের প্রত্যাশা অনেক। শিক্ষার্থীরা বলছেন, এবারের ডাকসু নির্বাচন হবে জবাবদিহিতার। তবে আবার অনেকে বলছেন, যারা জয়ী হবেন তারা যেন গতানুগতিক ধারার বাইরে গিয়ে শিক্ষার্থী বান্ধব হয়। ডাকসুটা ৯০-এর বা ২৫-এর ডাকসুর মধ্যে যে পার্থক্য, সেটা অবশ্যই পার্থক্য থাকবে। কেন পার্থক্য থাকবে? কারণ হচ্ছে যে এইবার কিন্তু একটা জবাবদিহিতার বিষয় চলে আসছে। কেন জবাবদিহিতার বিষয় চলে আসছে? কারণ এইবারে পার্টিসিপেশন অনেক বেশি, এবং আমার কাছে মনে হয় বিগত যতগুলো ডাকসু হয়েছে, এটা অষ্টমবারের মতো ডাকসু। সেই অষ্টমবারের মতো ডাকসুটা হবে বিগত যে ডাকসু হয়েছে তার থেকে অনেক ডিফারেন্ট। কারণ হচ্ছে পার্টিসিপেশন বেশি, এবং আমরা দেখতে পাচ্ছি যে সবাই কথা বলার ফ্লোর পাচ্ছে। সো সেই দিক থেকে চিন্তা করলে এটা বেটার ডাকসু। এখন কালকে কিন্তু আমাদের সেই বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচন, তো আমাদের এক্সপেকটেশনস অবশ্যই অনেক বেশি। এখন কেউ তো জয়ী হবে, স্বাভাবিকভাবে এটা একটা খেলার মতোই, কেউ জয়ী হবে কেউ হেরে যাবে, বাট যারা জয়ী হবে তাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যে তারা যাতে শিক্ষার্থী বান্ধব হয়, আমাদের যে আশাগুলো আছে আকাঙ্ক্ষাগুলো আছে, তাদের যে প্রতিশ্রুতি বা ইশতেহার যারা দিয়েছেন সেগুলো যাতে বাস্তবায়ন করার চেষ্টাটুকু অন্তত করেন, সেটুকু আশা আমরা রাখবো। ডাকসু ক্যান্ডিডেট যে ইশতেহার ঘোষণা করেছে তার 30%ও যদি তারা পূরণ করে, এটা আমাদের কাছে অনেক। কিন্তু আমাদের যে বিহেভিয়ার ছিল, রাজনৈতিক যে সৌহার্দ্যপূর্ণ ছিল, এটা যেন অব্যাহত থাকে ডাকসু থেকে, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ভোটাররা বলছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা যেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন। তারা চান নির্বাচিতরা সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এবং তাদের সমস্যা, দাবি দেওয়া ও মতামত প্রশাসনের কাছে তুলে ধরবেন। প্রত্যাশার জায়গা থেকে যদি বলি, তাহলে বলবো যে প্রত্যাশা তো অনেক। কারণ জানেন যে ডাকসু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ হলেও এটা কিন্তু সঠিকভাবে নির্বাচন বা সঠিক কোনো নির্বাচন আমরা দেখিনি। ইতোমধ্যে দেখেছি যে রুলিং পার্টি ছিল তাদেরই ক্যাডার 99.99% এখানে ছিল, এমনকি সঠিক নির্বাচন করতে দেওয়া হয়নি, যেমনটা আমরা 2019 সালেও দেখেছি। প্রত্যাশা আমাদের প্রচুর যে এবার এমন ছাত্র বান্ধব ক্যান্ডিডেট আমাদের ভিপি নির্বাচিত হবে, এজিএস বা জিএস নির্বাচিত হবে, যারা হবে আমাদের ছাত্রদের কণ্ঠস্বর, ছাত্রদেরই যেন অন্য এক প্রতিরূপ। তারা যাতে প্রশাসনকে বিভিন্ন প্রকার চাপ দিয়ে আমাদের কাজগুলো আদায় করে নেয়, আমাদের সাথে যোগাযোগ রাখে। আর প্রার্থীদের কাছে একটা প্রত্যাশা যে কালকে ফলাফল যাই হোক না কেন, যে জিতুক না কেন, সবাই মিলে মিশে যাতে সবাই মিলে কাজ করে, এটাই। ৯০ পরে 19 সালের নির্বাচন, 19 সালের পরে 25 সালের নির্বাচন। এবারের ডাকসুটা কি এই দীর্ঘ গ্যাপের যে বলয়টা আছে এটা ভাঙতে পারবে কি? অবশ্যই পারবে। এটা নিয়ে আমি হাইলি আশাবাদী, এই কারণে কারণ আমাদের সিস্টেম চেঞ্জ হয়েছে, আর সিস্টেম আমাদেরকে এতদিন এত প্রবলভাবে গ্রাস করে রেখেছিল যে আমরা আসলে চেঞ্জ নিয়ে ভাবতেই পারতেছিলাম না। এখন আমরা চেঞ্জ নিয়ে ভাবতে পারতেছি। সুতরাং আমার মনে হয় যে কোনো সিচুয়েশনে পজিটিভ দিকে আগাইলে ভালো, যেহেতু এটা আমাদের জন্য, আমাদের ভার্সিটির জন্য না, শুধু মেইন স্ট্রিমের পলিটিক্যাল ইস্যুর ক্ষেত্রে এটা অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় এলাকায় স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এদিকে ডাকসু নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানান, নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। নিরাপত্তা ব্যবস্থা আগামী 10 সেপ্টেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত বজায় থাকবে। এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে। এক সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবিধ পুলিশি কার্যক্রম চালাই, যাতে কোনোরকম কোনো দুর্ঘটনা না হয়। আমরা আশা করতেছি যে কোনোরূপ নিরাপত্তার আশঙ্কা নেই, এবং গত 7 দিন বা 10 দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল, আগামীকালও ভালো থাকবে, এবং আগামীকালের পরে 10 তারিখেও কোনো সমস্যা হবে না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় এই সময় আমি আরো বৃদ্ধি করব। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো।